শুরু করছি খবর দিনভর। বৃহস্পতিবার আইপ্যাকে ইডির হানা জানিয়ে সরগরম হয়েছে রাজনীতি। আর এবার বিস্ফোরক অভিযোগ করছেন কুণাল ঘোষ। আইপ্যাকে ইডি হানা স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ন্ত্রিত। আইপ্যাকে ইডি হানায় বিস্ফোরক কুণাল ঘোষ। ইডি অভিযান স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে নয় তো, প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। আইপ্যাকে ইডি হানা স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ন্ত্রিত। আইপ্যাকে ইডি হানায় বিস্ফোরক কুণাল ঘোষ। ইডি অভিযান স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে নয় তো, প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে দাবি করছেন কুণাল। দাদা সম্বোধন করে কাকে মেসেজ, প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। মেসেজে ইডির সফর সূচি জানানো হয়েছে। একটি বার্তা বিনিময় ফোনে লিখিত একটি সূত্র মারফত হাতে এসেছে, সেটির সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব হয়নি। একটা বৃহত্তর ষড়যন্ত্র তাতে প্রতিফলিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এই ইডিদের গতিবিধি, কে কখন আসবেন, কবে কখন মিটিং হবে জরুরি, এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই গোটা বিষয়টা দাদা বলে সম্বোধন করে কোনো ব্যক্তিকে সেটা জানানো হচ্ছে। কোনো অফিসারকে জানালে দাদা শব্দটা লিখবেন না। দাদা শব্দটা সাধারণত কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই কেউ প্রয়োগ করে থাকবেন। আশা করি তদন্তকারী যারা পুলিশ তদন্ত করছেন তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি বিজেপির। এ ধরনের কোনো কথা বলার আগে বুঝতে হবে এই জিনিস যিনি সামনে এনেছেন তার নাম কুণাল ঘোষ, যিনি কিনা সারদা কাণ্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি। ওনারা তো কোর্টে গেছেন, ইডিও কোর্টে গেছে, ওখানে গিয়ে সব দেখাবেন ওনারা, ওখানে হবে বিষয় বিচারাধীন যখন। আর কুণালবাবু জানেন, কুণালবাবু একটা চ্যাট দেখিয়ে বলছেন আজকে ওটা এআই হতে পারে, ডক্টর হতে পারে, উনিও তো দায়িত্ব নিচ্ছেন না। তাহলে যখন কুণালবাবুই কোনো দায়িত্ব নিচ্ছেন না, একটুকরো কাগজ দেখাচ্ছেন, সেখানে আর কি হবে? কুণালবাবু যা বলছেন তার সমস্ত বিষয়ে আমরা বিবৃতি দেবো, আমরা স্টেটমেন্ট দেবো, এরকম নন। উনি রবীন্দ্রনাথ, রজনীকান্ত, অতুল প্রসাদ, নজরুল কোনো কিছুই নন। সুতরাং ওনার এই বিষয়ে আমরা কোনো ভাবার্থ বা ভাব সম্প্রসারণে যাব না।